হ্যালো স্টুডেন্টস, হাতে খড়ি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 4-এর উইংস বইয়ের পার্ট 3-এর পেজ নম্বর 169 থেকে করব। প্রথমে আমাদের অ্যাক্টিভিটি 7-এ আছে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। নিচে কিছু শব্দ দেয়া আছে, সেগুলো দিয়ে আমাদের এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। আগে এই শব্দগুলোর মানে জেনে নেওয়া যাক। কোয়াইট মানে কি? নিস্তব্ধ বা চুপচাপ। স্ট্রেঞ্জার মানে অচেনা বা অপরিচিত। রেফারেন্স মানে কি? শ্রদ্ধা। রেসপেক্টেবল মানে কি? সম্মানীয়। আর ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাব। প্রথমে আছে শি ডাজ নট নো দ্য ম্যান, সে ব্যক্তিটিকে চেনে না। হি ইজ ড্যাশ টু হিম, সে তার কাছে কেমন। তাহলে কি সেই লোকটা তো ওর কাছে অচেনা, তাহলে এটা স্ট্রেঞ্জার। দ্য টিচার হ্যাড গ্রেট ইনফ্লুয়েন্স অন হার স্টুডেন্ট, তাহলে আমরা এটা কি করলাম? ইনফ্লুয়েন্স করলাম। ইনফ্লুয়েন্স মানে কি বললাম? প্রভাব। তাহলে টিচারের মানে শিক্ষিকার কি আছে? তার স্টুডেন্টদের প্রতি তার একটা মানে প্রভাব বিস্তার করছে, সে ভীষণভাবে একটা প্রভাব আছে তাদের প্রতি। উই রিমেম্বার এপিজে আব্দুল কালাম উইথ রেভারেন্স, আমরা কি করি? শ্রদ্ধার সাথে এপিজে আব্দুল কালামকে মনে করি। দ্য চিলড্রেন রিমেইন্ড কোয়াইট, বাচ্চারা কি করছিল? চুপ হয়ে বসেছিল বা চুপচাপ ছিল। আওয়ার টিচার ইজ আ রেসপেক্টেবল পারসন, আমাদের শিক্ষক কি আমাদের জন্য সবসময় সম্মানীয় ব্যক্তি, সেই জন্য রেসপেক্টেবল করে। এরপর অ্যাক্টিভিটি 8 দেখো। অ্যাক্টিভিটি 8-এ আছে মেক সেন্টেন্স। কি শব্দ আছে? ফেইন্ট। ফেইন্ট মানে কি? স্তিমিত বা কি বলতে পারি আমরা? মৃদু, হালকা। লিখেছি দ্য ফ্লাওয়ার হ্যাজ এ ফেইন্ট স্মেল, ফুলটার কি আছে? মৃদু গন্ধ আছে বা সুন্দর হালকা একটা গন্ধ আছে। কোয়াইট। কোয়াইট মানে কি? চুপচাপ। প্লিজ কিপ কোয়াইট, দয়া করে চুপ থাকো। হোয়াইল দ্য বেবি ইজ স্লিপিং, যখন বাচ্চা ঘুমায় তখন কি করো? সবাই একটু দয়া করে চুপ থাকো। সেভিয়ার। সেভিয়ার মানে কি? ত্রাণকর্তা বা রক্ষাকর্তা। দ্য কিং ইজ দ্য সেভিয়ার অফ হিজ মেন, রাজা কি? তার প্রজাদের কাছে ত্রাণকর্তা। নলেজ। নলেজ মানে কি? জ্ঞান। স্কুল হেল্প আস টু বিল্ড আওয়ার নলেজ, স্কুল আমাদের কি সাহায্য করে? আমাদের জ্ঞান তৈরিতে সাহায্য করে। চ্যারিটি মানে কি? দান করা। মিস্টার রয় গেভ হিজ মানি টু চ্যারিটি, মিস্টার রয় কি করেছে? তার যে টাকা পয়সা ছিল সেগুলো দান করে দিয়েছে। নেক্সট দেখি কি আছে। এখানে কি আছে? আমাদের রাইমিং ওয়ার্ড আছে, আর এখানে হেল্প বক্স আছে। হেল্প বক্সের থেকে আমরা কিছু রাইমিং ওয়ার্ড নিতে পারি, আর কিছু আমরা নিজের থেকেও কিন্তু লিখতে পারি। কি ছিল? প্রথমে ডার্ক, মানে সবগুলো শেষে আমাদের কি ছিল? এ আর কি। তাহলে আমাদের এখানে এরকম কি শব্দ ছিল? এখানে বার্ক ছিল। এবার আমরা নিজের মতো কি লিখতে পারি? পার্ক লিখতে পারি, মার্ক লিখতে পারি। পরেরটা কি ছিল? রাইস, তাহলে শেষে কি ছিল? ICE, তাহলে আমি পরেরগুলো কি লিখেছি? ভাইস, স্লাইস, নাইস। পরেরটা কাইন্ড, তাহলে কি লিখতে হবে? মাইন্ড, উইন্ড, ফাইন্ড। আরও এরকম অনেক কিছুই হতে পারে, তোমরা সেগুলো লিখতে পারো। পরেরটা কি ছিল? টট ছিল, আমি কি লিখেছি? শর্ট, ফট আর বট। লিড। লিড কি করেছি? মিড, হেড, ডেড। পরেরটা কি ছিল? লেট ছিল, আমি কি করেছি? মেড করেছি, হেড করেছি আর ডেট করেছি। পরেরটা স্যাড ছিল, গ্ল্যাড, ব্যাড, ম্যাড। টিয়ার, ফিয়ার, ডিয়ার, নিয়ার। ফুড, গুড, মুড, উড। তাহলে এগুলো আমাদের হয়ে গেল রাইমিং ওয়ার্ডসগুলো। আর হেল্প বক্সের মধ্যে কিছু ছিল, সেগুলো কিন্তু আমি এর মধ্যে লিখেছি, আর কিছু শব্দ আমরা নিজেরা লিখেছি। তোমরাও কিন্তু এইভাবে নিজেরা চেষ্টা করতে পারো। আরও অনেক শব্দই এই ধরনের হয়, সেগুলো লিখলেও কিন্তু হবে। তারপরে কি আছে? দুই বন্ধুর মধ্যে ডায়ালগ আছে। ডায়ালগ মানে কি? কথোপকথন, একে অপরের সাথে কথা বলছে সেটা। মুস্কান বলছে, হ্যালো সৌমিতা, হাউ আর ইউ। হ্যালো সৌমিতা, তুমি কেমন আছো? এটা মুস্কান বলল। সৌমিতা বলছে, আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। মুস্কান,
রিসেন্টলি আই হ্যাভ রিড আ বুক অন সিস্টার নিবেদিতা। সম্প্রতি আমি সিস্টার নিবেদিতা সম্পর্কে একটা বই পড়েছি, ভগিনী নিবেদিতা সম্পর্কে একটা বই পড়েছি। সৌমিতা, ও শি ওয়াজ আ গ্রেট লেডি। ও তিনি তো একজন মহান নারী। মুস্কান, শি হেল্প দ্য পুয়ার পিপল। তিনি গরিব মানুষদের অনেক সাহায্য করতেন। সৌমিতা, শি অলসো ট্রাইড টু স্প্রেড এডুকেশন অ্যামং দ্য উমেন ইন ইন্ডিয়া। তিনি শিক্ষা বিস্তারের চেষ্টা করেছিলেন মহিলাদের মধ্যে। ভারতের মহিলাদের মধ্যে তিনি কি করেছিলেন? শিক্ষা বিস্তারের চেষ্টা করেছিলেন। মুস্কান, আই অ্যাম ভেরি মাচ ইমপ্রেসড। আমি ভীষণভাবে প্রভাবিত হয়েছি বাই হার সার্ভিস টু দ্য সোসাইটি। তার যে সমাজের প্রতি সেবা সেটা দেখে। ওকে বাই, সি ইউ লেটার। আচ্ছা তাহলে বিদায়, পরে দেখা হবে। সৌমিতা, বাই মুস্কান। বিদায় মুস্কান। পরের অ্যাক্টিভিটি দেখো, অ্যাক্টিভিটি 9-এ আছে ইয়োর ফ্রেন্ড হ্যাজ ফরগেট টু ব্রিং হার পেন। তোমার বন্ধু পেন আনতে ভুলে গেছে। হোয়াট উইল ইউ ডু? তুমি কি করবে? কি বলেছে সেই সম্পর্কে আমাদের 6 সেন্টেন্সেস লিখতে হবে, 6টা বাক্য লিখতে হবে। তাহলে দেখো আমি কি কি লিখেছি। 1 নম্বরে লিখেছি দেখো, ইফ মাই ফ্রেন্ড ফরগেটস হার পেন, যদি আমার বন্ধু পেন আনতে ভুলে যায়, আই উইল হেল্প হার, আমি তাকে সাহায্য করব। নেক্সট, আই উইল লুক ইন মাই ব্যাগ ফর অ্যান এক্সট্রা পেন, আমি আমার ব্যাগে দেখব আমার কাছে কোনো এক্সট্রা পেন আছে কি না। ইফ আই হ্যাভ ওয়ান, যদি আমার কাছে একটা থাকে, আই উইল গিভ মাই পেন টু হার, তাহলে আমি আমার পেনটা তাকে দেব। আই উইল নট ইগনোর মাই ফ্রেন্ড হোয়েন শি হ্যাজ আ প্রবলেম, আমি আমার বন্ধুকে এড়িয়ে চলবো না যখন সে সমস্যায় পড়বে। ইফ আই ডু নট হ্যাভ আ পেন, যদি আমার পেন না থাকে, আই উইল আস্ক মাই আদার ফ্রেন্ডস ফর হেল্প, আমি তাহলে আমার বাকি বন্ধুদের কাছে সাহায্য চাইব। দিস ওয়ে উই ক্যান বোথ ডু আওয়ার স্কুল ওয়ার্ক অন টাইম, এইভাবেই আমরা দুজনেই আমাদের স্কুলের কাজটা ঠিক সময় মতো শেষ করতে পারবো। তাহলে এই যে 6টা সেন্টেন্স হয়ে গেল আমাদের। পরেরটা কি আছে? রাইট 5 সেন্টেন্সেস অন রাজা রামমোহন রয়, ইউজ দ্য হিন্টস গিভেন বিলো। আমাদের 5টা বাক্য লিখতে হবে কার সম্পর্কে? রাজা রামমোহন রায় সম্পর্কে। আমরা নিচের এখানে যে হিন্টসগুলো দেওয়া আছে সেগুলো থেকে লিখতে পারি। কি লিখেছি? রাজা রামমোহন রয় ওয়াজ বর্ন অন 22 মে 1772। রাজা রামমোহন রায় 22 মে জন্মগ্রহণ করে 1772 সালে। হি ওয়াজ আ গ্রেট সোশ্যাল রিফর্মার, তিনি একজন মহান সমাজ সংস্কারক ছিল। হু ওয়ার্ক ফর দ্য আপলিফমেন্ট অফ উমেন, যিনি নারীদের উন্নতির জন্য কাজ করেছিলেন। হি ফাউন্ডেড দ্য ব্রাহ্ম সমাজ, তিনি ব্রাহ্ম সমাজ তৈরি করেছিলেন। দিস গ্রেট ম্যান ডাইড অন 27 সেপ্টেম্বর 1833। 1833 সালের 27শে সেপ্টেম্বর এই মহান ব্যক্তি পরলোক গমন করেন বা তার মৃত্যু হয়। হি ইজ রাইটলি রিগার্ডেড অ্যাজ দ্য মেকার অফ মডার্ন ইন্ডিয়া, তাকে বর্তমানে আধুনিক ভারতের নির্মাতা বলা হয়। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। থ্যাংকস ফর ওয়াচিং।